আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব বার্গার। আর বার্গার তৈরি করতে যে রুটিটার প্রয়োজন সেটা আমি বাসায় তৈরি করব। আর এই রুটি তৈরি করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, কিছু পরিমাণ মতো ইস্ট নিয়েছি এবং দুধ দিয়ে আটাটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখার পর আমার এই চেহারাটা আসছে। এখন এখান থেকে আমি কয়েকটা বল করে নিব রুটি করার জন্য। বেশ কয়েকটা আমার পাউরুটি হয়েছে, দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটা হয়েছে। এখন আমি এটাকে কালার করার জন্য, পাউরুটির উপরে যেন একটা সুন্দর কালার আসে এর জন্য একটা ডিমের কুসুম নিয়েছি এবং ওর ভিতরে কিছু দুধ দিয়েছি। দিয়ে এটা আমি উপরে ব্রাশ করে দিব। দেওয়ার পর রুটিটাকে আমি চুলায় দিব। ব্রাশ করা হয়ে গেছে। এটা আমি একটা পাতিল কিছুক্ষণ 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এরপরে আমি এই সিস্টেমে ব্রেক করার জন্য দিলাম। এরপর আমি কিছু মাংস স্লাইস করে নিয়েছি বার্গারের ভিতরে দেওয়ার জন্য এবং এটা আমি ভেজে নিলাম কিছু সস দিয়ে। আর বার্গার তৈরি করতে যে মেয়োনিজ বা চিজ প্রয়োজন এটাও আমি বাসায় করেছি এবং মেয়োনিজ এবং চিজের ভিডিওটা আমি পরে দেবো। দেখেন আমার পাউরুটিটা কত সুন্দর আসছে, কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এটাকে বার্গার করব, মাঝখানে কেটে নিয়ে বাকি মশলাগুলো মাঝখানে দিয়ে দেবো। পাউরুটিগুলো আমি স্লাইস মাঝখানে কেটে নিচ্ছি। আর আমার যে সসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমার বাসায় করা। আমি প্রথমে একটা পাউরুটি নিলাম, কিভাবে বার্গারটা করব। প্রথমে আমি সস দিয়ে দিলাম, মেয়োনিজ দিয়ে দিলাম, তারপর আমি কিছু চিজ দিয়ে দিলাম, তারপর আমি মাংসের একটা স্লাইস দিয়ে দিলাম, এরপর আমি কাজু বাদাম এবং কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর কিছু শসা দিয়ে দিলাম, আমি শসা স্লাইস করা। এরপর বাকি পাউরুটির যে বাকি অংশটা ওটা আমি দিয়ে দিলাম। প্রাথমিক পর্যায়ে আমার বার্গার করা রেডি। এখন আমি 6 মিনিটের জন্য বার্গারটি ওভেনে বেক করে নেব। আমার রেডি বার্গার। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।